অষ্টমঙ্গলার জন্য রাই এবং অনির্বাণকে নেমন্তন্ন করতে এসে চরম অপমানিত হলো রাইয়ের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের শ্বশুরবাড়িতে এসে রাইয়ের মা এবং রাইয়ের বৌমনি বলতে থাকে যে দিদি, আপনার কাছ থেকে একটা অনুমতি নেওয়ার ছিল। আসলে পরশুদিন আমরা অষ্টমঙ্গলার জন্য ওদেরকে নেমন্তন্ন করতে এসেছি। আপনি যদি এখন অনুমতি দেন তাহলেই তারা আমাদের বাড়িতে একদিন আসবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, শুনুন, আপনাদের এই ছোটো লোক বাড়িতে না আমার ছেলের যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। আসলে সে এরকম ছোটো লোক বাড়িতে বা এরকম কুড়ের ঘরের মতন ছোটোখাটো বাড়িতে তো বড় হয়নি, আর ওর সেই রকম কোনো অভ্যেসও নেই। আপনাদের যদি নেওয়ারই হয় আপনাদের বাড়ির মেয়েকে নিয়ে যেতে পারেন, কিন্তু আমার ছেলেকে আমি কোনো মতেই দিব না। ওদিকে এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলে ওঠে যে আচ্ছা আন্টি, আপনি যে বারণ করছেন, অষ্টমঙ্গলাটা তো শুধু ওর না, দুজনেরই, ওদের দুজনেরই তো অমঙ্গল হবে। তাহলে আপনি আপনার ছেলের মঙ্গল চান না বলুন তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, সত্যি যদি ছেলের মঙ্গল চাইতাম তাহলে কি আর তোমার ননদিনীর সাথে বিয়েটা হতে দিতাম বলো তো? আমি তো আটকাতে পারলাম না, অনেক তো চেষ্টা করেছিলাম। কেন জানি না আমার তোমার এই ননদিনীকে মোটেও পছন্দ না। কেচ্ছা কেলেঙ্কারি করে অতীতে যা কিছু করে রেখেছে, তারপরে যে কি মনে করে আমার ছেলে ওকে গায়ে পড়ে বিয়ে করে আনলাম, তো সেটাই এখনও পর্যন্ত বুঝতে পারছি না। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে, দেখুন আন্টি, যদি আমার কথায় খারাপ লাগে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করবেন, কিন্তু একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি যে অনির্বাণ কিন্তু রায়ের সম্পর্কে অতীতে সব কিছু জেনেই রায়কে বিয়ে করেছে। তার শর্তে আপনার কেন এত আপত্তি আমি সেটাই বুঝতে পারছি না। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে, তুমি বুঝতে পারছো না কেন এত আপত্তি? আজকে তো তোমারও মেয়ে আছে। আজকে যদি তোমার মেয়ের জামাইয়ের এরকম একটা কুকীর্তি থাকে বা আগের অতীতের এরকম একটা কেচ্ছা কেলেঙ্কারি থাকে, যেটা তুমি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে গেস্টদের সকলের মুখেই শুনতে পাবে, তখন তুমি কি তোমার মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে দিতে চাইবে বলো তো? তখন এই কথা শোনা মাত্র মিষ্টি বলতে থাকে, দেখুন আন্টি, সব কিছুরই দেখা বোঝার দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে পাল্টাতে হবে, কারণ আমরা এই দিনে চলার মানুষ। এখন যদি আমরা এই দিনের ধ্যান ধারণা না রেখে আমরা অতীতের ধ্যান ধারণা নিয়ে বসে থাকি, তাহলে কি এটা চলে বলুন তো? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, দেখুন, আপনারা আমার কাছে থেকে পারমিশন নিতে এসেছিলেন, তো তা আমার অনুমতি থাকুক আর না থাকুক, তারপরে তো আমার ছেলে হ্যাংলার মতন আপনাদের বাড়িতে যাবেই, তাতে তো আমার কোনো রকম কোনো কিছু বলেও কিছু লাভ হবে না। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা বরঞ্চ অনির্বাণ আসলে অনির্বাণের সাথে কথা বলে নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে, দেখুন দিদি, আমি জানি আপনার মোটেও রাইকে পছন্দ না, কারণ আমি বিয়ের দিন থেকে আপনাকে দেখে লক্ষ্য করছি। আপনি যখন বললেন না যে আপনি বরযাত্রী নিয়ে ফিরে যাবেন, এই বিয়ে এখানে হবে না, তখন আমি এক পর্যায়ে ভেবেই নিয়েছিলাম যে হয়তো বা এই বিয়েটা হবে না। কিন্তু তারপরে যখন আমাকে আশ্বাস দিল অনির্বাণ ফোন করে, তখন থেকে আমি এতটুকু ভরসা পেলাম যে আর যাই হোক না কেন, আমার মেয়ের উপরে আপনাদের আশীর্বাদের হাত থাকুক আর না থাকুক, কিন্তু অনির্বাণের ভালোবাসাটাই আমার মেয়ের জন্য যথেষ্ট, যেখানে কিনা আমার মেয়েকে সব ধরনের বিপদ আপদ থেকেও রক্ষা করতে পারবে। তাই আমি শাশুড়িমা হিসেবে অনির্বাণকে যথেষ্ট পরিমাণে আশীর্বাদ করি যে ওদের এই জুটিটা যাতে চিরজীবন এরকমই থাকে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, হ্যাঁ সেটা তো বলবেনই, কারণ আপনাদের খরপোশ থেকে শুরু করে গোটা সংসারটাই তো এখন আমার ছেলের ইনকামে চলে, তাই না? আর যাই বলে না কেন, আপনারা খুব ভাগ্য করে এরকম মেয়ের জামাই পেয়েছেন। এরকম ভাগ্য কয়জনের হয় বলুন তো? আপনারা আমার ছেলেটাকে একবারে আমাদের বিরুদ্ধে করে দিয়েছেন, তার সত্ত্বেও মায়া বাবা হিসেবে আমরা কোনো কিছু করতে পারছি না, হাত পা গুটিয়ে বসে আছি। তাই তো আমাদের কপাল, তাই না? তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।